মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশী মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও এইভাবেই কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক ১৬৪০ থেকে ১৬৪৫ সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। বাংলার জাগ্রত মন্দিরের অভাব নেই, তবে কোন মন্দিরগুলো জাগ্রত, স্থানীয় বাসিন্দা বা পুরনো ভক্তরা অবশ্য সেসব অজানা কাহিনী জানেন। অনেক বিপদ আপদ থেকে রক্ষাও পাওয়া যায়। এমনই এক মন্দির হলো উত্তর ২৪ পরগনার টাকির কুলেশ্বরী কালী মন্দির। বসিরহাট মহকুমার টাকি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। যদিও বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হচ্ছে। কথিত আছে বহু বছর আগে ইচ্ছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতে স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, কোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ বলেন কোনো সাধক ইচ্ছামতির পাড়ে মা কালীর সাধনা করেন এবং সেই ঘর নদীর পাড়ে পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কূলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল। ৪০০ বছর ধরে এখানে চলে নিত্য পুজো ও অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও চালু রয়েছে পাঁঠা বলি। হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন এখানে দেবী অত্যন্ত জাগ্রত। মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশী মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও এইভাবেই কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক ১৬৪০ থেকে ১৬৪৫ সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। বাংলার জাগ্রত মন্দিরের অভাব নেই, তবে কোন মন্দিরগুলো জাগ্রত, স্থানীয় বাসিন্দা বা পুরনো ভক্তরা অবশ্য সেসব অজানা কাহিনী জানেন। অনেক বিপদ আপদ থেকে রক্ষাও পাওয়া যায়। এমনই এক মন্দির হলো উত্তর ২৪ পরগনার টাকির কুলেশ্বরী কালী মন্দির। বসিরহাট মহকুমার টাকি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। যদিও বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হচ্ছে। কথিত আছে বহু বছর আগে ইচ্ছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতে স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, কোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ বলেন কোনো সাধক ইচ্ছামতির পাড়ে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পাড়ে পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কূলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল। ৪০০ বছর ধরে এখানে চলে নিত্য পুজো ও অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও চালু রয়েছে পাঁঠা বলি। হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন এখানে দেবী অত্যন্ত জাগ্রত।